তুরঙ্গাই যতন মাই জায়গা চাকাই। তো আমি আস্তে আস্তে শিখতেছি। আমার মাস্টার হলো হেডমাস্টার হলো বিপিন দেববর্মা। তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে যে কার্যকর্তাদের নিয়ে যে সম্মেলন, এই সম্মেলনের সভাপতিত্ব করছেন আজকে মান্দাই মন্ডলের সভাপতি আদরণীয় শ্রী অজিত দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমার ছোট ভাই শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের অসিত রায়, যিনি জেলার সভাপতি। উপস্থিত রয়েছেন অভিজিৎ দেববর্মা, বিপিন দেববর্মা, আমাদের ডিএসসি চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তরিত দেববর্মা এবং এই জেলার দুজন ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং মান্দাই মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা ভাইয়েরা বোনেরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক, এই বৈঠকে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমার জেলা সভাপতি, মন্ডল সভাপতি সাংগঠনিকভাবে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছেন। আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলেই আমার বক্তব্য বিরাম। আমি আজকে খুব মান্দায় এসে একদিকে খুব আনন্দিত হচ্ছি, কিছুটা মর্মাহত হচ্ছি। আনন্দিত এই কারণে হচ্ছি কারণ মান্দাই মন্ডলে, এই মান্দায়ে অনেক প্রতিকূলতা, রাজনৈতিকভাবে অনেক প্রতিকূলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মান্দাইয়ের আমার কার্যকর্তারা যেভাবে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মান্দাই মন্ডলের সভাপতি সহ পুরো টিম সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর দুঃখ এই কারণে, কারণ আপনাদের ধৈর্য শক্তি কিছুটা অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আমার জেলা সভাপতি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে সংগঠনের কোনো কোনো জায়গায় কিছু ত্রুটি হয়তো রয়েছে। সেই ত্রুটিগুলি আমাদের অতি তাড়াতাড়ি আমাদের পূরণ করতে হবে। কারণ মানুষ বিশ্বাস করে যে ত্রিপুরা রাজ্যে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। গত দুদিন আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বক্সনগর এবং ধনপুরে আমাদের দুটি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থী বিপুল ভোটে আজকে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোন দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে আমরা দেখেছি মানুষকে ভুল বিভ্রান্ত করে যে ত্রিপুরা রাজ্যে জোট হয়েছে। কারা কারা জোট হয়েছে? কংগ্রেস, সিপিএম, আবার কেউ কেউ বলছেন ত্রিপুরা মাথাও তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। তো আমি দেখলাম এই রাজ্যের যারা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, কমিউনিস্ট দল সিপিএম এর রাজ্য সম্পাদক ওই মিটিং এর পর বলছিলেন, বলে জোট নিয়ে আমরা লাফিয়ে পড়ছি, ধনপুর এবং বক্সনগর আমরা শাসক দল থেকে ছিনিয়ে নেব। উনি বলছিলেন যে এ তো খালি ট্রেলার হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। বিজেপি ট্রেলার দেখা না, বিজেপি ডাইরেক্ট পিকচার দেখায় এবং 100% এই পিকচার দেখিয়ে ওই বক্সনগর আর ধনপুরে এখন শরীর জ্বালাপোড়া করছে। হঠাৎ দেখি জ্বালাপোড়া করছে। নির্বাচনের 2 দিন যেদিন রেজাল্ট ঘোষণা হবে তার আগের দিন বলছেন
যে আমরা কাউন্টিং এ যাব না। কেন কাউন্টিং এ যাবেন না কেন? কি দুঃখ হয়েছে? না মানুষ আমাদেরকে ভোট দেয়নি, বিজেপি সেখানে প্রহসন করেছে। আর কোথায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি বক্সনগর এবং ধরপুর নিয়ে। আপনারা তো এখানে বসে রয়েছেন, এখন আপনারা বলতে পারেন একটি ঘটনাও বক্সনগর এবং ধনপুরে হয়নি। একদম পিসফুল নির্বাচন সেখানে সংগঠিত হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, কারণ তারা জানে ওই কংগ্রেসের লেজুর ধরেছে তারা। আবার বলছে ধনপুরে বক্সনগরে যে মথা আঞ্চলিক দল তাদেরকে সহযোগিতা করবে। দেখা গেল নির্বাচনের দু তিন দিন আগে হঠাৎ করে মথাও বলে না আমরা সিপিএম কে সহযোগিতা করবো না, বিবেক ভোট, যার যেরকম ভোট দরকার সেরকম ভোট দেবে। কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। কংগ্রেস সুনামুরাতে এই কংগ্রেসের যে কজন লিডার আছে বক্সনগর এবং ধনপুরে তারা নির্বাচনে যায়নি। অর্থাৎ সিপিএম এ এই যে ভাওতাবাজি, এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা প্রচার করা, সেটা এই বক্সনগর এবং ধনপুরের মানুষ মেনে নেয়নি। তাই তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করে। আমার দুঃখ হয় এই কংগ্রেস, এই সিপিএম এর নেতাদের জন্য। 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কার সঙ্গে গিয়ে সংসার করেছে? নতুন করে কংগ্রেসের সঙ্গে। আমরা দেখেছি এই কংগ্রেস, এই কমিউনিস্টের সময় কংগ্রেস যারা করত, এই মান্দাইতে, আপনারা মনে আছে কিনা জানি না, এই মান্দাইতে যারা কংগ্রেস করত সিপিএম এর সময় তাদেরকে নৃশংসভাবে তাদের লিডারদেরকে হত্যা করা হয়েছে, নতুবা এই কংগ্রেসীদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে। আর আজকে সিপিএম আর কংগ্রেস এক জায়গায় আছে। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ এই জোট মেনে নেয়নি। সিপিএম কে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। সিপিএম একটাও জনজাতি এলাকা তাদের নির্বাচিত প্রতিনিধি এমএলএ নির্বাচিত করতে পারেনি। আর বড় বড় কথা বলছেন, বড় বড় কথা বলছেন বিজেপিকে রুখে দাঁড়াবেন, কোনোদিনও সম্ভব হবে না। কারণ মানুষকে যেভাবে এই কমিউনিস্টরা 25টা বছর মানুষকে যেভাবে শোষণ করেছে, মানুষকে যেভাবে যন্ত্রণা দিয়েছে, এই মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে 2018-তে, আর 2023-এ তাদের বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই। এখন এই কংগ্রেস মাত্র সর্বসাকুল্যে দুইজনে গিয়ে ঠেকেছে, আরো সিপিএম এর সঙ্গে গিয়ে আঘাত করেছে। সিপিএম যে ভাইরাস, করোনা ভাইরাস, মোদিজি টিকা দিছে, আমরা করোনা থেকে মুক্ত হয়েছি। আর সিপিএম এমন ভাইরাস, সিপিএম যদি কারোর সঙ্গে ধরা পড়ে, মানে সিপিএম এর ভাইরাস যদি কারোর শরীরে ধরতে পারে, তাহলে তারা নির্বংশ হয়ে যায়। এই কংগ্রেসও নির্বংশ হওয়ার পথে হয়ে গেছে। আর যদি আরেকজন তো কেছিল সিপিএম এর লোকের সহযোগিতা করবো, তারা পরবর্তীতে সিপিএম এর থেকে উচ্চ করে নিয়েছে, বাচ্চা গেছে, নাহলে তারাও ধ্বংস হয়ে গেল। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর একের পর এক মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারী, কৃষক, জনজাতি অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তার নিরিখে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন সমস্ত জায়গায়, সেই মান্দাই থেকে শুরু করে আজকে কাঞ্চনপুর থেকে শুরু করে স্বপ্ন পর্যন্ত সমস্ত জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন বৃদ্ধি হচ্ছে। আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, যার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। আমরা কোনদিন কল্পনা করতে পারি
যে আমরা এই আগরতলা থেকে সরাসরি ব্রডগেজ কানেক্টিভিটি সারা ভারতবর্ষের রেলের সঙ্গে সংযোগের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আমরা পেয়েছি। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছে, আর 2016 সাল অর্থাৎ 2 বছরের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রডগেজ কানেক্টিভিটি হয়ে গেছে। আজকে আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালোর, চেন্নাই সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে রেল যোগাযোগের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। আগে ত্রিপুরা রাজ্যে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে মোদীজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 6টি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের কাজ শুরুয়াত হয়ে গেছে বন্ধুগণ। আজকে মোদীজি আছে বলে আমরা ত্রিপুরা রাজ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা মোদীজির কল্যাণে আমাদেরকে দিয়েছে। আরেকটু অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে আগরতলা 18 হয়ে কলকাতার সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা হয়ে তার লাইনের সম্প্রসারণের কাজ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সেটা উদ্বোধন হতে চলছে। 10 ঘন্টায় আমরা আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যাব সেই বাংলাদেশের উপর দিয়ে। তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। মোদীজি আছে বলেই মুমকিন, মোদীজি আছে বলেই তার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আজকে এই কমিউনিস্টরা বারবার ত্রিপুরা রাজ্যে শুধু আন্দোলন 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 করেছে, কিন্তু মানুষের জন্য কোনো কাজ করেনি। আমি শুনছিলাম শুক্লাচরণ নোয়াতিয়াজি আপনাদেরকে জিজ্ঞেস করছিল যে রোজভ্যালি 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 নিয়ে কথা বলছে। বলুন তো এখানে কারা কারা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন? বলুন তো, হাত তুলেন তো দেখি। আহারে এই শরীরটা পুরায় না? এই কারা টাকাগুলি আত্মসাৎ করেছে? আপনারা বলুন তো, এই টাকাগুলি কারা আত্মসাৎ করেছে? আরে সিপিএমরা। এই মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দুধে তুলসী পাতা বলেন নিজেকে। এইভাবে ত্রিপুরা রাজ্যে চিট ফান্ডের সংস্থার নাম দিয়ে, শুধু রোজগারি নয়, আরো অন্যান্য চিট ফান্ড সংস্থার নাম দিয়ে আজকে আমাদের এই জনজাতি অংশের মানুষ, গরিব অংশের মানুষ সকলের টাকাগুলি আত্মসাৎ করে আজকে পালিয়ে গেছে, আজকে সর্বসন্ত হয়েছে। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। কিন্তু গরিবকে আরো কিভাবে গরিব করানো যায়, গরিবকে আরো কিভাবে শোষণ করা যায়, তার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছে বন্ধু। আর আমাদের সরকার এই গরিবদের আরো কিভাবে উপকার করা যায়, গরিবদের জন্য কি প্রকল্প নেওয়া যায়, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রায় 3.5 লক্ষ গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে যাতে যারা যারা সামাজিক ভাতা পায় তাদের সামাজিক ভাতা 2000 টাকা বৃদ্ধি করার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, সরষের তেল, মুসুরি ডাল থেকে শুরু করে আমাদের ময় মশলা পর্যন্ত আজকে গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর 25 বছর আমরা দেখতাম, স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে কি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্ফোরণ আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। কাজেই আমি আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ রাখব,
এই কথাগুলি মানুষের সামনে আমাদের তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে যে মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কি কাজ করেছে। আজকে মাত্র বেশি দিন হয়নি, 5 বছর আর 6 মাস, 5.5 বছর আছে সরকার। এই 5.5 বছর আর 25 বছরের তুলনা করে দেখবেন, জিজ্ঞেস করবেন মানুষদের। আজকে জনজাতি বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার, আজকে যারা জনজাতি দরদি থানসা তিপ্রাসা বলে স্লোগান দেয়, জিজ্ঞেস করবেন না তাদেরকে ত্রিপুরা রাজ্যে এত স্বাধীনতার পর থেকে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য একটা কোন রাজনৈতিক দল তারা আন্দোলন করেছিল কিনা, যে যারা আমাদের জনজাতি অংশের ভাইরা বোনেরা রয়েছে তাদের উন্নয়নের জন্য? আরে আলাদা ত্রিপুরালেন, গ্রেটার ত্রিপুরালেন, স্বাধীন ত্রিপুরা, এইসব স্লোগান দিয়ে জনজাতিদের কিভাবে উন্নয়ন হবে? ভারতীয় জনতা পার্টি সরকার চায় স্লোগান নয়, কাজে বিশ্বাস করে। তাই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর জনজাতিদের বিকাশের জন্য, আর্থিকভাবে সমৃদ্ধশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার নিয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন শিক্ষার ব্যাপারে, যেটা আমার মন্ত্রী মহোদয় আপনাদের সামনে তুলে ধরেছেন, যে 18টি একলব্য বিদ্যালয় জনজাতি এলাকায় আমাদের যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য উপহার স্বরূপ আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছে। আজকে জনজাতি বিকাশের মাধ্যমে, জনজাতি কল্যাণের দপ্তরের মাধ্যমে জনজাতিদের বিকাশের বিভিন্ন পরিকল্পনা সে গ্রহণ করেছে। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি না, পরবর্তী সময় আপনাদের সামনে যদি কোনো সুযোগ আসে নিশ্চয় আমি তুলে ধরবো। আমি মন্ডল সভাপতিকে বলবো আপনি বরঞ্চ একটা লিফলেট আমাদের থেকে নেবেন, সেই লিফলেট গুলি মানুষের সামনে তুলে ধরবেন যে জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে। আর এডিসিতে আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমরা এডিসির উন্নয়নের জন্য, এডিসি এলাকার উন্নয়নের জন্য, এডিসিতে যারা সরকার চালায় তাদেরকে আর্থিকভাবে আমাদের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের এই এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে যে টাকাগুলি দেওয়া হচ্ছে সেইগুলির এখন পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ সেইগুলি ব্যবহার পর্যন্ত করেনি, সেইগুলিকে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো যে আপনারা তৈরি হন। এই মান্দাই সংগঠন সম্পর্কে আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের নাম্বার 1 সংগঠন হবে। সেই মানসিকতা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। নিজেদের মধ্যে লড়াই সংগ্রাম থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক জায়গায়, একই কাজ, একই মিশন, যে আমাদের দেশের তৃতীয়বারের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। গত 2023-এ হয়তো আমরা মান্দাই মন্ডলে আমরা জিততে পারিনি, কিন্তু আমি আপনাদের কাছে একটাই আশ্বস্ত করতে চাই, এই মান্দাই মন্ডল থেকে আগামী লোকসভা নির্বাচনে কম করে 10,000 ভোটে আমাদের মোদীজিকে উপহার দেব, সেই অঙ্গীকার রেখে আমাদের সকলের কাজ করতে হবে। কাজেই বন্ধুগণ, আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আগামী 1-2 মাস পর আবার আমি আসবো, আমি সংগঠন নিয়ে আবার কথা বলবো। তো কাজেই সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। একবার আমার সঙ্গে মুষ্টি বন্ধ করেন তো, 2 হাত তুলেন, 2 হাত তুলেন, 2 হাত, আর এরকম মুট করেন, হাতটা থেকে করে বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি, ভারত মাতা কি। নরক বাংলা বুঝি ওদের আন কিসা কিসা ককর শুরু। আর আমার মাস্টার বিপিন দেববর্মা। তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে, সিমনা মন্ডলের উদ্যোগে যে
আয়োজন করা হয়েছে সম্মেলনের। আজকের এই সভার যিনি সভাপতিত্ব করছেন আমাদের সিমনা মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী যোগেন্দ্র দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা সভাপতি শ্রী অসিত রায়, আমাদের বিনোদ দেববর্মা, যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, আমাদের ডেভিড দেববর্মা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক, কবিতা জমাতিয়া, আমাদের বিশ্বরথ দেববর্মা, সুনীল দেববর্মা এবং মঙ্গল দেববর্মা থেকে শুরু করে আইপিএফটির ডিভিশন সেক্রেটারি রাজেন্দ্র দেববর্মা, ইএসসি চেয়ারম্যান এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী আপনাদের সামনে খুব সুন্দরভাবে উনার যে বক্তব্য, রাজ্য সরকার জনজাতিদের জন্য কি কাজ করেছে এবং আগামী দিন আরো কি করতে চায় সেই সম্পর্কে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছে। আমি সাংগঠনিক বিষয়ে আমি ছোট্ট দু একটা কথা বলে আমি বক্তব্য বিরাম দেব। আমি হেজামারাতে এসে খুব অবাক হয়েছি এবং আমি কার্যকর্তা যারা আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমার বুক উঁচা হয়ে গেছে যে সিমনাতে এই হেজামারা এলাকায় এত লোকের উপস্থিতির সামনে আজকে একটা সম্মেলন করছে। আমি মন্ডলের পুরো টিমকে আজকে যারা এই সম্মেলনের উদ্যোক্তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হেজামারা প্রায় সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে ব্লক রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন অনেক অফিস আদালত এখানে রয়েছে। আর সবচেয়ে বেশি আমার জনজাতি ভাইয়েরা বোনেরা যদি বঞ্চিত হয়ে থাকে, এই হেজামারার ভাইয়েরা বোনেরা সবসময় বঞ্চিত হয়েছে। আজকে এই রাজ্যের বুকে থানসা থানসা তিপ্রাসা তিপ্রাসা স্লোগান দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য একটা শক্তি এই ত্রিপুরা রাজ্যে আবির্ভাব হয়েছে। এই শক্তি যে বেশি দূর চলতে পারে না, কারণ মানুষকে এত বোকা বানানো এত সহজ নয়। সবাই মনে করে নোয়াতিয়াজি বলছিলেন রোজবেলির কথা, শুধু রোজবেলি নয়, আমাদের এই রাজ্যে জনজাতিদের কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জনজাতিদের বিভ্রান্ত করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস কিছু কিছু সংগঠন আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে। মানুষ বুঝতে শিখেছে, তার প্রমাণ এই সত্য আমাদের দুটি জায়গায় বিধানসভার উপনির্বাচন হয়েছে, ধনপুর এবং বক্সনগরে। ধনপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি অংশের ভোটার রয়েছে, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর জনজাতি ভোটার রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সেই বক্সনগর এবং ধনপুরের জনজাতি অংশের মানুষ সেই ভুল ব্যাখ্যা যারা দেয় তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে বিজয়ী করেছে। আপনারা বলুন তো, স্বাধীনতার পর থেকে আমরা এই জনজাতি এলাকায় খালি স্লোগান শুনতাম। কি কোন সময় শুনতাম স্বাধীন ত্রিপুরা, কোন সময় আমরা আলাদা ত্রিপুরালেন, কোন সময় গ্রেটার ত্রিপুরালেন। কিন্তু আপনারা বলুন তো, কোন রাজনৈতিক দল যে জনজাতিদের বিকাশের জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে কেউ আন্দোলন করেছে কিনা?
কোনো আন্দোলন নেই, খালি দিতে হবে নাহলে ভেঙে দাও, গড়িয়ে দাও। প্রায় সময় আমাদের কাছে ফোন যায় যে হেজামারা রোড ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আরে কি ধরনের, কি অদ্ভুত ধরনের আলোচনার টেবিল রয়েছে। আমাদের রাজ্যে একটা প্রশাসন রয়েছে, সরকার রয়েছে। এই সরকারও চায় এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে। রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্লক করে মানুষকে হেনস্থা করে এই রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির আইপিএফটি সরকার, সেই মানুষের জন্য কাজ করতে পারে। আজকে বড় বড় কথা বলছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জনজাতি বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের জন্য কোনো উন্নয়ন করেনি। আজকে যারা এই প্রশ্নগুলি বলে, 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয়বারের মতো সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি ভারতীয় জনতা পার্টির আইপিএফ এর নেতৃত্বের সরকার দ্বিতীয়বারের জন্য। কিন্তু সিমনাতে আমরা জিততে পারিনি, আমরা হেরে গেছি। কিন্তু এইটাই প্রশ্ন নয়, এইটাই শেষ নয়, আমাদের সামনে আরো লড়াই রয়েছে। আমরা প্রয়োজন হয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা এই আজকের মতো যে সংগঠন, সেই সংগঠন সারা সিমলাতে আমরা সেই শক্তিশালী সংগঠন তৈরি করব এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। কারণ যারা এই রাজ্যের জনজাতি অংশের মানুষের এবং বাঙালি পাহাড়ি সবার মধ্যে বিভেদ সৃষ্টি করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস করছে, তাদেরকে মানুষ কেউ রেহাই করে না। তার ধনপুর এবং বক্সনগরের রেজাল্ট সেটা প্রমাণ করেছে। লড়াইটা খুব কঠিন ছিল। আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে এই দুটি সিট আমরা যে কোনো মূল্যে আমরা এই দুটি সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী করে আনব। আমার দেবদুর্লভ কার্যকর্তারা, আমার রাজ্য কমিটির যারা পদাধিকারী থেকে শুরু করে আমার মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তাদের নিয়ে বৈঠক করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। যে কোনো মূল্যে আমাদের এই সিট দুটোকে আনতে হবে। আমরা সেই জয় প্রত্যাশিত ছিল, কিন্তু এত বড় রেজাল্ট হবে আমাদের প্রত্যাশিত ছিল না। মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, তাই আজকে রেকর্ড পরিমাণ বক্সনগরে প্রায় 30,000-এর উপর ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে। আর ধনপুরে প্রায় 19,000 ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে। লড়াইটা কঠিন ছিল। আজকে কংগ্রেস, সিপিএম ওরা মিটিং করছে, আরো একটা আঞ্চলিক দল মিলে মিটিং করছে যে না, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আরে কি লড়াই করবে? তোমাদের কি অস্তিত্ব আছে? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। 25 বছর টানা এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, 25টা বছর। এই 25 বছর শাসন করার পর আজকে সিপিএম এর এমন অবস্থা হয়েছে, একটি জনজাতি এলাকায়ও একটি সিটেও এই কমিউনিস্টরা, সিপিএমরা জয়ী হতে পারেনি, জিততে পারেনি। কেন? কারণ ওই জনজাতিদের 25টা বছর টানা জনজাতিদের কিভাবে শোষণ করতে হবে তার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছিল। তার জন্য 2018-তে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, আর 2023-এ এই কমিউনিস্টদেরকে জনজাতি অংশের মানুষ চিরতরে ত্রিপুরা রাজ্য থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই, কংগ্রেসের কথা বলে লাভ নেই। যেই কংগ্রেস আর কমিউনিস্ট আমরা দেখতাম এই একে অপরকে যেভাবে তারা গালিগালাজ করত, এবং কংগ্রেস করার সুবাদে সিপিএম এর রাজত্বকালে বহু কংগ্রেসী নেতা খুন হয়েছে এই সিমলা এলাকায়।
বহু কংগ্রেসী নেতা বাড়ি ঘর ছাড়া হয়েছে, সিমনা ছাড়া হয়েছে। আর সেই কংগ্রেসীরা সিপিএম এর লেজুর বৃত্তি করার জন্য তাদের সঙ্গে যৌথ আঘাত করেছে। সেই কংগ্রেসীদেরকে 2023-এ শুধু সব কংগ্রেসী না, আর কংগ্রেসী কারা? কংগ্রেস যারা করতো তারা তো এখন সব বিজেপি হয়ে গেছে। আর মুষ্টিমেয় কয়েকজন যারা কংগ্রেসকে বিপথে পরিচালিত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, তারা আজকে কংগ্রেসের কাণ্ডারি হয়ে কাজ করছে। আর তারা নাকি সিপিএম এর সঙ্গে যৌথ আঘাত করেছে। শুক্লাচরণ নোয়াতিয়া ধনপুরে কাজ করেছে, বিপিন দেব বর্মা ওরা কাজ করেছে। আমরা কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পেয়েছি সেখানে? কংগ্রেস ছিল সেখানে? কোনো অস্তিত্ব নেই। কেউ কংগ্রেস করে না, এটা অভিশাপ। এই কংগ্রেস করে না, অভিশাপ। ওই যারা অভিশাপের দল নিয়ে পরিচালনা করে 2023-এর বিধানসভা নির্বাচনে তাদের সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়েছে, তাদের ঘরে বসে দিয়েছে। গত পরশুদিন যখন আমরা প্রেস কনফারেন্স করছিলাম, আমি সাংবাদিক বন্ধুদের জিজ্ঞেস করছিলাম যে আপনারা কংগ্রেসের 2-1 নেতাকে ফোন করে দেখুন তাদের মোবাইলের সুইচ এখন খোলা আছে কিনা, না বন্ধ হয়ে গেছে। খালি কি করত? কংগ্রেস খালি আয়া পড়তাছি। এবার আয়া পড়তাছি, মনে আছে নি আপনারা? হ্যাঁ, সারা জীবন দেখা যেত না, খালি ইলেকশন আইলে খালি আয়া পড়তাছি। এরপর দেখা যেত যখন রেজাল্ট ঘোষণা হইতো তখন ওই কংগ্রেসী নেতাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত। কারণ তারা জানতো ওই সিপিএম এর সঙ্গে দিল্লিতে আঘাত হয়ে গেছে, দিল্লিতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি। এখানে কয়েকজন নেতার, কংগ্রেসী নেতার বাড়িতে বড় বড় সুটকেস আয় পড়তো, বা সব শেষ, সব ফিটিং। আর রেজাল্টের পর তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। এই বক্সনগর এবং ধনপুরেও সেম ঘটনা হয়েছে। আমরা সিপিএম এর সঙ্গে আঘাত করেছি, জোট করেছি, কিন্তু কংগ্রেসী কোন নেতারা ধনপুর এবং বক্সনগরে গিয়ে যেতে পারেনি। কারণ ওই ধনপুর আর বক্সনগরে যারা কংগ্রেসী তারা তার আগেই ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছে এবং কংগ্রেসকে বহিষ্কার করেছে, সেখানে ঢুকতে পারেনি। বক্সনগর এবং ধনপুরে কিন্তু যেতে পারেনি। দেখলাম হঠাৎ করে নির্বাচনের 2 দিন আগে সোনাপুরাতে গিয়ে ওই 2 কংগ্রেসী নেতা একজন আরেকজনকে মালা পরাচ্ছেন। আরে মালাকে লিখা পড়াইতেছেন, না আমরা আয় পড়তেছি। আরে কোন আয় পড়তেছেন? এটার আর উত্তর নাই তাদের কাছে। সিপিএম এর সঙ্গে কংগ্রেসকে আঘাত করেছে। কংগ্রেসও শেষ হয়ে গেছে, সিপিএমও শেষ হয়ে গেছে। আর সিপিএম তো যেই ভাইরাস, আরিশ সভ্যনাথ, এই ভাইরাস যদি একবার কারণে ধরে আর কি, এই ভাইরাস কিন্তু টিকা দিয়া, যেমন করোনা ভাইরাসের সময় মোদিজি আমাদের টিকা আবিষ্কার করছে, টিকা দিছে, আমরা করোনার টিকা মুক্ত হয়ে গেছি। কিন্তু সিপিএম এমন ভাইরাস, এটা যদি একবার শরীরে লাগে আর কি, এটা অ্যান্টিবায়োটিক খাইও ভালো হইতো না। আর কংগ্রেসের যেহেতু ধরছে, কংগ্রেসও শেষ, সিপিএম ও শেষ 2028-এ, আর কংগ্রেস সিপিএম এর কেউ খুঁজে পাওয়া যেত না। তবে লগে আরেকটা আঞ্চলিক দল, আরো 2-1টা সংগঠন বলে আমরাও তারা লগে আছি। কুনারে আছে এখনো ঠিক করতে পারে না, কুনারে আছে এখনো ঠিক করতে পারে না। মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া। আরে কোন জায়গায় রাজনৈতিক অবস্থান সেটা তো আগে ঠিক করতে হবে। আজকে এখানে, কালকে ওইখানে। কাজেই আমি চাই অন্য কোন দল নয়, আগামী দিন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সারা ত্রিপুরা রাজ্যের সংগঠন তৈরি হবে। আজকে হেজামারা, আমি হেজামারার বাসীকে আমি ধন্যবাদ জানাই, সিমলা মন্ডলকে ধন্যবাদ জানাই। সমস্ত কিছু ভয় ভীতি উপেক্ষা করে আজকে যেভাবে আপনারা এই সম্মেলনে সামিল হয়েছে, আমি আবারও আপনাদেরকে রাজ্য সভাপতি হিসাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি
বড় বড় কথা বলে না। ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত মানুষের জন্য কাজ করতে। সে রাজ্যের গরিব অংশের মানুষই হোক, এই রাজ্যের জনজাতি হোক, এই রাজ্যের শ্রমিক হোক, কৃষক হোক, এই রাজ্যের সরকারি কর্মচারী হোক, সকলের জন্য কাজ করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার কাজ করছে। আমরা 25 বছর স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রায় 3.5 লক্ষ পরিবারকে, যারা গরিব অংশের মানুষ, তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এখানে একটু হাত তুলেন তো, কারা কারা আপনারা সরকারি ঘর পাইছেন, একবার হাত তুলেন তো। মোদিজির ঘর দেখো কতজন, সবাই অর্ধেক ঘর, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা বলুন তো, এই যে আপনারা ঘর পেয়েছেন, তার জন্য কোনো টাকা দিতে হয়েছে কিনা বিজেপি? কোনো চাঁদা দিতে হয়েছে কিনা? কোনো কিছু দিতে হয়েছে কিনা? এটাই ভারতীয় জনতা পার্টি। এই জন্যই আপনারা ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করেছেন। একবার চোখ বন্ধ করে দেখুন তো, যদি সিপিএম এর আমল থাকতো আর এই সিপিএম এর আমলে যদি এই ঘরটা পেতেন, আপনাকে কত টাকা চাঁদা দিতে হতো? এই জন্যই আপনারা পরিবর্তন করেছেন। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়, পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে আমাদের এখানে মায়েরা উপস্থিত রয়েছেন, আমার মারাও উপস্থিত আছেন, মায়েরা বোনেরা, তাদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সরকার আমাদের গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে। চাল, চিনি, আটা, কেরোসিন তেল, ময় মশলা, সরষের তেল, সয়াবিন, চা পাতা, সমস্ত কিছু যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে প্রত্যেক গরিবের বাড়িতে সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল, সেটা 2000 টাকা সামাজিক ভাতা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার জন্য কোন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি। কেউ বাদ যাবেন না, যারা গরিব, প্রকৃত গরিব, তাদের বাড়িতে ভাতা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ইতিমধ্যে আরো নতুন করে 30,000 সামাজিক ভাতা গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধু, তার জন্য কোন রকম ওই সিলেকশনের সময় মন্ডল সভাপতি সামাজিক ভাতা যারা পায় তাদের জন্য সিলেকশনের সময় কে বিজেপি করে, কে আইপিএফটি করে, সে কে ত্রিপুরা মথা করে, এরকম আইডেন্টিফাই করেছে। আমরা তো সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমরা প্রত্যেকের প্রকৃত গরিবের বাড়িতে যাতে ভাতাগুলি যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কাজেই আজকে এখানে আমাদের অনেকেই গরিব অংশের মানুষ, সিমনাতে অনেক গরিব অংশের মানুষ রয়েছে। নতুন একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেটা হলো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমরা সবাই জানি আয়ুষ্মান কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চালু করেছে। কি চালু করেছে? যে না, যারা গরিবরা রয়েছে তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা ওই আয়ুষ্মান কার্ডে সেটা তার ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 5 লক্ষ টাকা তার ব্যবস্থা করে দেবে, তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। কিন্তু অত্যন্ত ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় যে প্রকৃত যারা গরিব তাদেরকে এই আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। কেন বঞ্চিত করা হয়েছে? কারণ 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই সময় সিপিএম এর গভর্নমেন্ট ছিল, আর সেই সময় ওই যারা এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের নামে আয়ুষ্মান কার্ড হয়েছে, অথচ যারা প্রকৃত গরিব তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবার সিদ্ধান্ত নিয়েছে
প্রায় 4,75,000 প্রত্যেকে যারা এখানে বঞ্চিত হয়েছে প্রত্যেকের বাড়িতে ওই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যে আয়ুষ্মান কার্ডের যে সুবিধা রয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স চিকিৎসার জন্য দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়ভার সেই গরিবের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে তুলে নিয়েছেন সেটা জন আরোগ্য যোজনার মাধ্যমে। আজকে জনজাতি নিয়ে অনেকেই বড় বড় কথা বলেন। প্রকৃত জনজাতিদের জন্য এই স্বাধীনতার পর থেকে এত সরকার এই ত্রিপুরার যে শাসন ক্ষমতা ছিল জিজ্ঞেস করবেন না একবার যারা জনজাতি তিপ্রাসা বলে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন ত্রিপুরা রাজ্যকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তো। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা আগরতলা যে বিমানবন্দর সেই বিমানবন্দরকে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যিনি আমাদের এই রাজ্যের আধুনিক রূপকার ওনার নামে উৎসর্গ করা হয়েছে। কই তার জন্য তো কেউ আন্দোলন করেনি, তার জন্য তো কেউ কথা বলেনি। মহারাজার জন্মদিন 19 আগস্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই মহারাজার জন্মদিনকে আমরা সরকারি ছুটি ঘোষণা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বাবা গড়িয়া উৎসব আমরা উদযাপন করি আমাদের জনজাতি অংশের মানুষেরা। আজকে সেই গড়িয়া উৎসবে 2 দিন সরকারি ছুটি দেওয়ার ঘোষণা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের জনজাতি অংশের স্টুডেন্ট রয়েছে অনেক ছেলে মেয়েরা, তাদের উচ্চ শিক্ষার জন্য 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সিমনা মাসি এমনি গর্বিত হওয়া দরকার, এই সিমনাতেও একলব্য বিদ্যালয় নির্মাণ হচ্ছে, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। জনজাতি বিকাশের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সরকার, আমি যদি বলতে থাকি অনেক সময় লেগে যাবে, কাজে এতক্ষণ আপনারা বসে রয়েছেন, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছে না। যদি সময় হয় তাহলে আরেক সময় আপনাদের কাছে বলবো যে আজকে জনজাতির বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার একের পর এক উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু আজকে যারা এডিসি তে ক্ষমতায় রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এডিসি এলাকার উন্নয়নের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং সেখানে টাকা পয়সা আর্থিকভাবে দেওয়া হয়, সাহায্য করা হয়েছে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় সেই হিসাব, তার যে হিসাব, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা দিতে পারছে না, কারণ তারা কাজ কমপ্লিট করতে পারছে না। তার জন্য কার দুঃখ? তার জন্য আমার এই জনজাতি অংশের যারা এডিসি তে বসবাস করে তাদের দুর্ভোগ হচ্ছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন রাখি যে ত্রিপুরা রাজ্যে কেউ এই জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, যেই হোক, আমরা যেইভাবে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং এই উন্নয়নের স্বার্থে যারা আমরা কাজ করছি, সবাই মিলিতভাবে আমরা চাই এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা হোক। আমরা চাই এই রাজ্যের গরিব দূর হোক, এই রাজ্যের শ্রমিকরা, এই রাজ্যের কৃষকরা যাতে লাভবান হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটি সরকার আমরা মিলে যৌথভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। এই কথাগুলি আপনারা সবাই আমাদের যারা গ্রামে, আমাদের যারা বুথে, আমাদের যারা মানুষরা রয়েছে তাদের সামনে গিয়ে রাখতে হবে। আর সর্বোপরিসরে আমরা জানি এত উন্নয়নের যে আমাদের মূল হাতিয়ার সেটা হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই নরেন্দ্র মোদীজির কল্যাণে আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যের এত উন্নয়ন আমরা পেয়েছি। সামনে লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, আমরা সিমনা মন্ডল আমরা জিততে পারিনি, কিন্তু আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আজকে থেকে সিমলার মানুষ প্রতিজ্ঞা করুক যে লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। আর এই কেন্দ্র থেকে মিনিমাম 10,000 ভোটে আমরা আমাদের প্রার্থীকে লিড করে এই সিমলা মন্ডল প্রমাণ করবে যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই সিমলা মন্ডলের সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা সেই আশা এবং সেই উদ্যোগ নিয়ে আমাদের এই সংগঠন কাজ করবে। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে
সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা দিয়ে যাচ্ছি, আগামী 2-3 মাসের মধ্যে আমি আবার সিমনাতে আসবো। আবার সিমনার আমি জনজাতি অংশের মানুষই হোক আর বাঙালি মানুষই হোক, তাদের বাড়ি ঘরে যাব, আপনাদের বুথ সভাপতিদের সঙ্গে আমি কথা বলবো, শক্তি কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে কথা বলবো। আপনারা আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই সম্মেলনের সার্থকতা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, যতন হামবাই, নমস্কার। Joralayaco tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi Joralayaco tabupo ya pribaksha kheshedi Joralayaco tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi Joralayaco tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi Tongkhe jotono baksha tamoana nanite to Nuite teirwanu dofani bagai teichu khoriwa bini Manayeno jangnolam shokum Joralayaco tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi Joralayaco tabupo
বকনাগলা খোরা যে তোমাবে বানো থাপলা চাওই কমল খাঙ্গা জোরালায়াখো তাবু গো ইয়া প্রিবাক সাথে সেদি লাই থাঙ্গেলো মুক্তি শোকরি তাকাবি জোরালায়াখো তাবু গো ইয়া প্রিবাক সাথে সেদি লাই থাঙ্গেলো মুক্তি শোকরি তাকাবি বেলা বেলাকে হামবায় তাই যত নাহিনী খুলে জোরালায়াখো তাবু গো ইয়া প্রিবাক সাথে সেদি অমল লাই থাঙ্গেলো মুক্তি শোকরি তাকাবি জোরালায়াখো তাবু গো ইয়া প্রিবাক সাথে সেদি ভাই আং কিসা কিসা ককবর সুরঙ্গাই যতন মাই জায়গা চাকাই তো আমি আস্তে আস্তে শিখতেছি আমার মাস্টার হলো হেডমাস্টার হলো বিপিন দেববর্মা তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে যে কার্যকর্তাদের নিয়ে যে সম্মেলন এই সম্মেলনের সভাপতিত্ব করছেন আজকে মান্দাই মন্ডলের সভাপতি আদরণীয় শ্রী অজিত দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমার ছোট ভাই শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের অসিত রায় যিনি জেলার সভাপতি। উপস্থিত রয়েছেন অভিজিৎ দেববর্মা, বিপিন দেববর্মা, আমাদের ডিএসসি চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তরিত দেববর্মা এবং এই জেলার দুজন ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং মান্দাই মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা ভাইয়েরা বোনেরা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক, এই বৈঠকে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমার জেলা সভাপতি, মন্ডল সভাপতি সাংগঠনিকভাবে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছেন। তো আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলেই আমার বক্তব্য বিরাম। আমি আজকে খুব বান্দায় এসে একদিকে খুব আনন্দিত হচ্ছি, কিছুটা মর্মাহত হচ্ছি। আনন্দিত এই কারণে হচ্ছি কারণ মান্দাই মন্ডলে, এই মান্দায়ে অনেক প্রতিকূলতা, রাজনৈতিকভাবে অনেক প্রতিকূলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মান্দাইয়ের আমার কার্যকর্তারা যেভাবে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মান্দাই মন্ডলের সভাপতি সহ এবং পুরো টিম সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর দুঃখ এই কারণে, কারণ আপনাদের ধৈর্য শক্তি কিছুটা অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আমার জেলা সভাপতি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে সংগঠনের কোনো কোনো জায়গায়
কিছু ত্রুটি হয়তো রয়েছে, সেই ত্রুটিগুলি আমাদের অতি তাড়াতাড়ি আমাদের পূরণ করতে হবে। কারণ মানুষ বিশ্বাস করে যে ত্রিপুরা রাজ্যে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। গত দুদিন আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বক্সনগর এবং ধনপুরে আমাদের দুটি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থী বিপুল ভোটে আজকে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোন দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে আমরা দেখেছি মানুষকে ভুল বিভ্রান্ত করে যে ত্রিপুরা রাজ্যে জোট হয়েছে। কারা কারা জোট হয়েছে? কংগ্রেস, সিপিএম, আবার কেউ কেউ বলছেন ত্রিপুরা মাথাও তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। তো আমি দেখলাম এই রাজ্যের যারা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, কমিউনিস্ট দল সিপিএম এর রাজ্য সম্পাদক ওই মিটিং এর পর বলছিলেন, বলে জোট নিয়ে আমরা লাফিয়ে পড়ছি, ধনপুর এবং বক্সনগর আমরা শাসক দল থেকে ছিনিয়ে নেব। উনি বলছিলেন যে এ তো খালি ট্রেলার है, पिक्चर अभी बाकी है। बीजेपी ट्रेलर দেখা না, বিজেপি ডাইরেক্ট পিকচার দেখায় এবং 100% এই পিকচার দেখিয়ে ওই বক্সনগর আর ধনপুর এখন শরীর জ্বালাপোড়া করছে। হঠাৎ দেখি জ্বালাপোড়া করছে। নির্বাচনের 2 দিন যেদিন রেজাল্ট ঘোষণা হবে তার আগের দিন বলছেন যে আমরা কাউন্টিং এ যাব না। কেন কাউন্টিং এ যাবেন না? কেন, কি দুঃখ হয়েছে? না, মানুষ আমাদেরকে ভোট দেয়নি, বিজেপি সেখানে প্রহসন করেছে। আর কোথায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি বক্সনগর এবং ধনপুর নিয়ে। আপনারা তো এখানে বসে রয়েছেন, এখন আপনারা বলতে পারেন একটি ঘটনাও বক্সনগর এবং ধনপুরে হয়নি। একদম পিসফুল নির্বাচন সেখানে সংগঠিত হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, কারণ তারা জানে ওই কংগ্রেসের লেজুর ধরেছে তারা। আবার বলছে ধনপুরে, বক্সনগরে যে মথা আঞ্চলিক দল তাদেরকে সহযোগিতা করবে। দেখা গেল নির্বাচনের 2-3 দিন আগে হঠাৎ করে মথাও বলে না, আমরা সিপিএম কে সহযোগিতা করবো না, বিবেক ভোট, যার যেরকম ভোট দরকার সেরকম ভোট দেবে। কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। কংগ্রেস সুনামুড়াতে এই কংগ্রেসের যে কজন লিডার আছে বক্সনগর এবং ধনপুরে তারা নির্বাচনে যায়নি। অর্থাৎ সিপিএম এ এই যে ভাওতাবাজি, এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা প্রচার করা, সেটা এই বক্সনগর এবং ধনপুরের মানুষ মেনে নেয়নি। তাই তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করে। আমার দুঃখ হয় এই কংগ্রেস, এই সিপিএম এর নেতাদের জন্য। 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কার সঙ্গে গিয়ে সংসার করেছে? নতুন করে কংগ্রেসের সঙ্গে। আমরা দেখেছি এই কংগ্রেস, এই কমিউনিস্টের সময় কংগ্রেস যারা করত, এই মান্দাইতে, আপনারা মনে আছে কিনা জানি না, এই মান্দাইতে যারা কংগ্রেস করত সিপিএম এর সময় তাদেরকে নৃশংসভাবে তাদের লিডারদেরকে হত্যা করা হয়েছে, নতুবা এই কংগ্রেসীদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে। আর আজকে সিপিএম আর কংগ্রেস এক জায়গায় আছে। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ এই জোট মেনে নেয়নি, সিপিএম কে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। সিপিএম একটাও জনজাতি এলাকা
তাদের নির্বাচিত প্রতিনিধি এমএলএ নির্বাচিত করতে পারেনি। আর বড় বড় কথা বলছেন, বড় বড় কথা বলছেন, বিজেপিকে রুখে দাঁড়াবেন, কোনোদিনও সম্ভব হবে না। কারণ মানুষকে যেভাবে এই কমিউনিস্টরা 25টা বছর মানুষকে যেভাবে শোষণ করেছে, মানুষকে যেভাবে যন্ত্রণা দিয়েছে, এই মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে 2018-তে, আর 2023-এ তাদের বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই। এখন এই কংগ্রেস মাত্র সর্বসাকুল্যে দুইজনে গিয়ে ঠেকেছে, দুইজনে গিয়ে ঠেকেছে। আরো সিপিএম এর সঙ্গে গিয়ে আঘাত করেছে। সিপিএম যে ভাইরাস, করোনা ভাইরাস, মোদিজি টিকা দিছে, আমরা করোনা থেকে মুক্ত হয়েছি। আর সিপিএম এমন ভাইরাস, সিপিএম যদি কারোর সঙ্গে ধরা পড়ে, মানে সিপিএম এর ভাইরাস যদি কারোর শরীরে ধরতে পারে, তাহলে তারা নির্বংশ হয়ে যায়। এই কংগ্রেসও নির্বংশ হওয়ার পথে হয়ে গেছে। আর যদি আরেকজন তো কেছিল সিপিএম এর লোকের সহযোগিতা করবো, তারা পরবর্তীতে সিপিএম এর থেকে উচ্চ করে লইয়েছে, বাচ্চা গেছে, নাহলে তারাও ধ্বংস হয়ে গেল। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠার পর একের পর এক মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারী, কৃষক, জনজাতি অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তার নিরিখে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন সমস্ত জায়গায়, সেই মান্দাই থেকে শুরু করে আজকে কাঞ্চনপুর থেকে শুরু করে স্বপ্ন পর্যন্ত সমস্ত জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন বৃদ্ধি হচ্ছে। আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, যার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। আমরা কোনোদিন কল্পনা করতে পারি যে আমরা এই আগরতলা থেকে সরাসরি ব্রডগেজ কানেক্টিভিটি সারা ভারতবর্ষের রেলের সঙ্গে সংযোগের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আমরা পেয়েছি। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছে, আর 2016 সাল অর্থাৎ 2 বছরের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রডগেজ কানেক্টিভিটি হয়ে গেছে। আজকে আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালোর, চেন্নাই, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে রেল যোগাযোগের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। আগে ত্রিপুরা রাজ্যে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে মোদীজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 6টি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের কাজ শুরুয়াত হয়ে গেছে। বন্ধুগণ, আজকে মোদীজি আছে বলে আমরা ত্রিপুরা রাজ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা মোদীজির কল্যাণে আমাদেরকে দিয়েছে। আরেকটু অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে আগরতলা 18 হয়ে কলকাতার সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা হয়ে তার লাইনের সম্প্রসারণের কাজ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে সেটা উদ্বোধন হতে চলছে। 10 ঘন্টায় আমরা আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যাব, সেই বাংলাদেশের উপর দিয়ে। তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। মোদীজি আছে বলেই মুমকিন, মোদীজি আছে বলেই তার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আজকে এই কমিউনিস্টরা বারবার ত্রিপুরা রাজ্যে শুধু আন্দোলন 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 করেছে, কিন্তু মানুষের জন্য কোনো কাজ করেনি। আমি শুনছিলাম শুক্লাচরণ মুয়াতিয়াজি আপনাদেরকে জিজ্ঞেস করছিল যে রোজভ্যালি 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 নিয়ে কথা বলছে। বলুন তো এখানে কারা কারা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন? বলুন তো, হাত তুলেন তো দেখি। আহারে, এই শরীরটা পুরায় না? এই কারা টাকাগুলি আত্মসাৎ করেছে? আপনারা বলুন তো, এই টাকাগুলি কারা আত্মসাৎ করেছে? আরে সিপিএমরা। এই মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দুধে তুলসী পাতা বলেন নিজেকে। এইভাবে ত্রিপুরা রাজ্যে চিট ফান্ডের সংস্থার নাম দিয়ে শুধু রোজগারি নয়,
আরো অন্যান্য চিটফান্ড সংস্থার নাম দিয়ে আজকে আমাদের এই জনজাতি অংশের মানুষ, গরিব অংশের মানুষ সকলের টাকাগুলি আত্মসাৎ করে আজকে পালিয়ে গেছে, আজকে সর্বসন্ত হয়েছে। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। কিন্তু গরিবকে আরো কিভাবে গরিব করানো যায়, গরিবকে আরো কিভাবে শোষণ করা যায়, তার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছে বন্ধু। আর আমাদের সরকার এই গরিবদের আরো কিভাবে উপকার করা যায়, গরিবদের জন্য কি প্রকল্প নেওয়া যায়, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রায় 3.5 লক্ষ গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে যাতে যারা যারা সামাজিক ভাতা পায় তাদের সামাজিক ভাতা 2000 টাকা বৃদ্ধি করার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, সরষের তেল, মুসুরি ডাল থেকে শুরু করে আমাদের ময় মশলা পর্যন্ত আজকে গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর 25 বছর আমরা দেখতাম, স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে কি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্ফোর আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। কাজেই আমি আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ রাখি, এই কথাগুলি মানুষের সামনে আমাদের তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে যে মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কি কাজ করেছে। আজকে মাত্র বেশি দিন হয়নি, 5 বছর আর 6 মাস, 5.5 বছর আছে সরকার। এই 5.5 বছর আর 25 বছরের তুলনা করে দেখবেন, জিজ্ঞেস করবেন মানুষদের। আজকে জনজাতি বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আজকে যারা জনজাতি দরদি থানসা তিপ্রাসা বলে স্লোগান দেয়, জিজ্ঞেস করবেন না তাদেরকে ত্রিপুরা রাজ্যে এত স্বাধীনতার পর থেকে এই রাজ্যে জনজাতিদের বিকাশের জন্য একটা কোন রাজনৈতিক দল তারা আন্দোলন করেছিল কিনা, যে যারা আমাদের জনজাতি অংশের ভাইরা বোনেরা রয়েছে তাদের উন্নয়নের জন্য? আরে আলাদা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, এইসব স্লোগান দিয়ে জনজাতিদের কিভাবে উন্নয়ন হবে? ভারতীয় জনতা পার্টি সরকার চায় স্লোগান নয়, কাজে বিশ্বাস করে। তাই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর জনজাতিদের বিকাশের জন্য, আর্থিকভাবে সমৃদ্ধশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার নিয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন শিক্ষার ব্যাপারে, যেটা আমার মন্ত্রী মহোদয় আপনাদের সামনে তুলে ধরেছেন, যে 18টি একলব্য বিদ্যালয় জনজাতি এলাকায় আমাদের যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য উপহার স্বরূপ আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছে। আজকে জনজাতি বিকাশের মাধ্যমে, জনজাতি কল্যাণের দপ্তরের মাধ্যমে জনজাতিদের বিকাশের বিভিন্ন পরিকল্পনা সে গ্রহণ করেছে। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি না, পরবর্তী সময় আপনাদের সামনে যদি কোনো সুযোগ আসে নিশ্চয় আমি তুলে ধরবো। আমি মন্ডল সভাপতিকে বলবো আপনি বরঞ্চ একটা লিফলেট আমাদের থেকে নেবেন, সেই লিফলেটগুলি মানুষের সামনে তুলে ধরবেন যে জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে। আর এডিসিতে আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমরা এডিসির উন্নয়নের জন্য, এডিসি এলাকার উন্নয়নের জন্য, এডিসিতে যারা সরকার চালায় তাদেরকে আর্থিকভাবে আমাদের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের এই এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে যে টাকাগুলি দেওয়া হচ্ছে সেইগুলির এখন পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ সেইগুলি ব্যবহার পর্যন্ত করেনি, সেইগুলিকে
তারা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিনম্র আবেদন রাখবো যে আপনারা তৈরি হন। এই মান্দাই সংগঠন সম্পর্কে আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আগামী দিন ত্রিপুরার যে নাম্বার 1 সংগঠন হবে, সেই মানসিকতা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। নিজেদের মধ্যে লড়াই সংগ্রাম থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক জায়গায়, একই কাজ, একই মিশন, যে আমাদের দেশের তৃতীয়বারের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। গত 2023-এ হয়তো আমরা মান্দাই মন্ডলে আমরা জিততে পারিনি, কিন্তু আমি আপনাদের কাছে একটাই আশ্বস্ত করতে চাই, এই মান্দাই মন্ডল থেকে আগামী লোকসভা নির্বাচনে কম করে 10,000 ভোটে আমাদের মোদীজিকে উপহার দেব, সেই অঙ্গীকার রেখে আমাদের সকলের কাজ করতে হবে। কাজেই বন্ধুগণ, আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আগামী 1-2 মাস পর আবার আমি আসবো, আমি সংগঠন নিয়ে আবার কথা বলবো। তো কাজেই সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। একবার আমার সঙ্গে মুষ্টি বন্ধ করেন তো, 2 হাত তুলেন, 2 হাত তুলেন, 2 হাত, আর এরকম মুঠ করেন, হাতটা থেকে নসিবে ওইদিকে করে বলেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, 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 ভারত মাতা কি। নরক বাংলা বুঝি ওদের আন কিসা কিসা ককর শুরু আর আমার মাস্টার বিপিন দেববর্মা। তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে সিমনা মন্ডলের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে সম্মেলনের, আজকের এই সভার যিনি সভাপতিত্ব করছেন আমাদের সিমনা মন্ডলের মাননীয় সভাপতি শ্রী যোগেন্দ্র দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা সভাপতি শ্রী অসিত রায়, আমাদের বিনোদ দেববর্মা, যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, আমাদের দেবিক দেববর্মা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক, কবিতা জমাতিয়া, আমাদের বিশ্বরথ দেববর্মা, সুনীল দেববর্মা এবং মঙ্গল দেববর্মা থেকে শুরু করে আইপিএফটির ডিভিশন সেক্রেটারি রাজেন্দ্র দেববর্মা, ডিএসসি চেয়ারম্যান এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী আপনাদের সামনে খুব সুন্দরভাবে উনার যে বক্তব্য, রাজ্য সরকার জনজাতিদের জন্য কি কাজ করেছে এবং আগামী দিন আরো কি করতে চায় সেই সম্পর্কে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছে। আমি সাংগঠনিক বিষয়ে আমি ছোট্ট 2-1টা কথা বলে আমি বক্তব্য বিরাম দেব। আমি হেজামারাতে এসে খুব অবাক হয়েছি এবং আমি কার্যকর্তা যারা আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমার বুক উঁচা হয়ে গেছে যে সিমনাতে এই হেজামারা এলাকায় এত লোকের উপস্থিতির সামনে আজকে একটা সম্মেলন করছে। আমি মন্ডলের পুরো টিমকে আজকে যারা এই সম্মেলনের উদ্যোক্তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হেজামারা প্রায় সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে ব্লক রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন অনেক অফিস আদালত এখানে রয়েছে। আর সবচেয়ে বেশি
আমার জনজাতি ভাইয়েরা বোনেরা যদি বঞ্চিত হয়ে থাকে, এই হেজামারার ভাইয়েরা বোনেরা সবসময় বঞ্চিত হয়েছে। আজকে এই রাজ্যের বুকে থানসা থানসা তিপ্রাসা তিপ্রাসা স্লোগান দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য একটা শক্তি এই ত্রিপুরা রাজ্যে আবির্ভাব হয়েছে। এই শক্তি যে বেশি দূর চলতে পারে না, কারণ মানুষকে এত বোকা বানানো এত সহজ নয়। সবাই মনে করে নোয়াতিয়াজি বলছিলেন রোজবেলির কথা, শুধু রোজবেলি নয়, আমাদের এই রাজ্যে জনজাতিদের কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জনজাতিদের বিভ্রান্ত করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস কিছু কিছু সংগঠন আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে। মানুষ বুঝতে শিখেছে, তার প্রমাণ এই শব্দ আমাদের দুটি জায়গায় বিধানসভার উপনির্বাচন হয়েছে, ধনপুর এবং বক্সনগরে। ধনপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি অংশের ভোটার রয়েছে, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর জনজাতি ভোটার রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সেই বক্সনগর এবং ধনপুরের জনজাতি অংশের মানুষ সেই ভুল ব্যাখ্যা যারা দেয় তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে বিজয়ী করেছে। আপনারা বলুন তো, স্বাধীনতার পর থেকে আমরা এই জনজাতি এলাকায় খালি স্লোগান শুনতাম। কি কোন সময় শুনতাম স্বাধীন ত্রিপুরা, কোন সময় আমরা আলাদা ত্রিপুরালের, কোন সময় গ্রেটার ত্রিপুরালের। কিন্তু আপনারা বলুন তো, কোন রাজনৈতিক দল যে জনজাতিদের বিকাশের জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে কেউ আন্দোলন করেছে কিনা? কোন আন্দোলন নেই, খালি দিতে হবে নাহলে ভেঙে দাও, গড়িয়ে দাও। প্রায় সময় আমাদের কাছে ফোন যায় যে হেজামারা রোড ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আরে কি ধরনের, কি অদ্ভুত ধরনের আলোচনার টেবিল রয়েছে। আমাদের রাজ্যে একটা প্রশাসন রয়েছে, সরকার রয়েছে। এই সরকারও চায় এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে। রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্লক করে মানুষকে হেনস্থা করে এই রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির আইপিএফটি সরকার সেই মানুষের জন্য কাজ করতে পারে। আজকে বড় বড় কথা বলছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জনজাতি বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের জন্য কোনো উন্নয়ন করেনি। আজকে যারা এই প্রশ্নগুলি বলে, 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয়বারের মতো সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি ভারতীয় জনতা পার্টির আইপিএফ নেতৃত্বের সরকার দ্বিতীয়বারের জন্য। কিন্তু সিমলাতে আমরা জিততে পারিনি, আমরা হেরে গেছি। কিন্তু এইটাই প্রশ্ন নয়, এইটাই শেষ নয়, আমাদের সামনে আরো লড়াই রয়েছে। আমরা প্রয়োজন হয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা এই আজকের মতো যে সংগঠন, সেই সংগঠন সারা সিমলাতে আমরা সেই শক্তিশালী সংগঠন তৈরি করব এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। কারণ যারা এই রাজ্যের জনজাতি অংশের মানুষের এবং বাঙালি পাহাড়ি সবার মধ্যে বিভেদ সৃষ্টি করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস করছে, তাদেরকে মানুষ কেউ রেহাই করে না। তার ধনপুর এবং বক্সনগরের রেজাল্ট সেটা প্রমাণ করেছে। লড়াইটা খুব কঠিন ছিল। আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে এই দুটি সিট আমরা যে কোনো মূল্যে আমরা এই দুটি সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী করে আনব। আমার দেবদুর্লভ কার্যকর্তারা, আমার রাজ্য কমিটির যারা পদাধিকারী থেকে শুরু করে আমার মন্ত্রী
বিধায়ক বিধায়িকা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তাদের নিয়ে বৈঠক করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, যে কোনো মূল্যে আমাদের এই সিট দুটোকে আনতে হবে। আমরা সেই জয় প্রত্যাশিত ছিল, কিন্তু এত বড় রেজাল্ট হবে আমাদের প্রত্যাশিত ছিল না। মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, তাই আজকে রেকর্ড পরিমাণ বক্সনগরে প্রায় 30,000-এর উপর ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে, আর ধনপুরে প্রায় 19,000 ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে। লড়াইটা কঠিন ছিল। আজকে কংগ্রেস, সিপিএম ওরা মিটিং করছে, আরো একটা আঞ্চলিক দল মিলে মিটিং করছে যে না, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আরে কি লড়াই করবে? তোমাদের কি অস্তিত্ব আছে? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো। 25 বছর টানা এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, 25টা বছর। এই 25 বছর শাসন করার পর আজকে সিপিএম এর এমন অবস্থা হয়েছে, একটি জনজাতি এলাকায়ও একটি সিটেও এই কমিউনিস্টরা সিপিএমরা জয়ী হতে পারে, জিততে পারেনি। কেন? কারণ ওই জনজাতিদের 25টা বছর টানা জনজাতিদের কিভাবে শোষণ করতে হবে তার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছিল। তার জন্য 2018-তে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, আর 2023-এ এই কমিউনিস্টদেরকে জনজাতি অংশের মানুষ চিরতরে ত্রিপুরা রাজ্য থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই, কংগ্রেসের কথা বলে লাভ নেই। যেই কংগ্রেস আর কমিউনিস্ট আমরা দেখতাম এই একে অপরকে যেভাবে তারা গালিগালাজ করত, এবং কংগ্রেস করার সুবাদে সিপিএম এর রাজত্বকালে বহু কংগ্রেসী নেতা খুন হয়েছে এই সিমনা এলাকায়, বহু কংগ্রেসী নেতা বাড়ি ঘর ছাড়া হয়েছে, সিমনা ছাড়া হয়েছে। আর সেই কংগ্রেসীরা সিপিএম এর লেজুর বৃত্তি করার জন্য তাদের সঙ্গে যৌথ আঘাত করেছে। সেই কংগ্রেসীদেরকে 2023-এ শুধু সব কংগ্রেসী না, আর কংগ্রেসী কারা? কংগ্রেসী তো কংগ্রেস যারা করতো তারা তো এখন সব বিজেপি হয়ে গেছে। আর মুষ্টিমেয় কয়েকজন যারা কংগ্রেসকে বিপথে পরিচালিত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, তারা আজকে কংগ্রেসের কাণ্ডারি হয়ে কাজ করছে, আর তারা নাকি সিপিএম এর সঙ্গে যৌথ আঘাত করেছে। শুক্লাচরণ নোয়াতিয়া ধনপুরে কাজ করেছে, বিপিন দেব বর্মা ওরা কাজ করেছে। আমরা কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পেয়েছি সেখানে? কংগ্রেস ছিল সেখানে? কোনো অস্তিত্ব নেই, কেউ কংগ্রেস করে না, এটা অভিশাপ। এই কংগ্রেস করে না, অভিশাপ। ওই যারা অভিশাপের দল নিয়ে পরিচালনা করে 2023-এর বিধানসভা নির্বাচনে তাদের সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়েছে, তাদের ঘরে বসে দিয়েছে। গত পরশুদিন যখন আমরা প্রেস কনফারেন্স করছিলাম, আমি সাংবাদিক বন্ধুদের জিজ্ঞেস করছিলাম যে আপনারা কংগ্রেসের 2-1 নেতাকে ফোন করে দেখুন তাদের মোবাইলের সুইচ এখন খোলা আছে কিনা, না বন্ধ হয়ে গেছে। খালি কি করতো? কংগ্রেস খালি আয়া পড়তাছি। এবার আয়া পড়তাছি, মনে আছে নি আপনারা? হ্যাঁ, সারা জীবন দেখা যেত না, খালি ইলেকশন আইলে খালি আয়া পড়তাছি। এরপরে দেখা যেত যখন রেজাল্ট ঘোষণা হইতো তখন ওই কংগ্রেসী নেতাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত। কারণ তারা জানতো ওই সিপিএম এর সঙ্গে দিল্লিতে আঘাত হয়ে গেছে, দিল্লিতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি। এখানে কয়েকজন নেতার, কংগ্রেসী নেতার বাড়িতে বড় বড় সুটকেস আয় পড়তো, বা সব শেষ, সব ফিটিং। আর রেজাল্টের পর তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। এই বক্সনগর এবং ধনপুরেও সেম ঘটনা হয়েছে। আমরা সিপিএম এর সঙ্গে আতাপ করেছি, জোট করেছি, কিন্তু কংগ্রেসী কোন নেতারা ধনপুর এবং বক্সনগরে গিয়ে যেতে পারেনি। কারণ
ওই ধনপুর আর বক্সনগরে যারা কংগ্রেসী তারা তার আগেই ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছে এবং কংগ্রেসকে বহিষ্কার করেছে। সেখানে ঢুকতে পারেনি, বক্সনগর এবং ধনপুরে কিন্তু যেতে পারেনি। দেখলাম হঠাৎ করে নির্বাচনের 2 দিন আগে সোনাপুরাতে গিয়ে ওই 2 কংগ্রেসী নেতা একজন আরেকজনকে মালা পরাচ্ছেন। আরে মালাকে লিখা পড়াইতেছেন, না আমরা আয় পড়তেছি। আরে কোন আয় পড়তেছেন? এটার আর উত্তর নাই তাদের কাছে। সিপিএম এর সঙ্গে কংগ্রেসকে আঘাত করেছে। কংগ্রেসও শেষ হয়ে গেছে, সিপিএমও শেষ হয়ে গেছে। আর সিপিএম তো যেই ভাইরাস আরিশ সভ্যনাথ, এই ভাইরাস যদি একবার কারণে ধরে আর কি, এই ভাইরাস কিন্তু টিকা দিয়া, যেমন করোনা ভাইরাসের সময় মোদিজি আমাদের টিকা আবিষ্কার করছে, টিকা দিছে, আমরা করোনার টিকা মুক্ত হয়ে গেছি। কিন্তু সিপিএম এমন ভাইরাস, এটা যদি একবার শরীরে লাগে আর কি, এটা অ্যান্টিবায়োটিক খাইও ভালো হইতো না। আর কংগ্রেসের যেহেতু ধরছে, কংগ্রেসও শেষ, সিপিএমও শেষ 2028-এ, আর কংগ্রেস সিপিএম রে কেউ খুঁজে পাওয়া যেত না। তবে লগে আরেকটা আঞ্চলিক দল, আরো 2-1টা সংগঠন বলে আমরাও তার লগে আছি। কুনারে আছে এখনো ঠিক করতে পারে না, কুনারে আছে এখনো ঠিক করতে পারে না। মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া। আরে কোন জায়গায় রাজনৈতিক অবস্থান সেটা তো আগে ঠিক করতে হবে। আজকে এখানে, কালকে ওইখানে। তো কাজেই আমি চাই অন্য কোন দল নয়, আগামী দিন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সারা ত্রিপুরা রাজ্যের সংগঠন তৈরি হবে। আজকে হেজামারা, আমি হেজামারার বাসীকে আমি ধন্যবাদ জানাই, শিমলা মন্ডলকে ধন্যবাদ জানাই। সমস্ত কিছু ভয় ভীতি উপেক্ষা করে আজকে যেভাবে আপনারা এই সম্মেলনে সামিল হয়েছেন, আমি আবারও আপনাদেরকে রাজ্য সভাপতি হিসাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি বড় বড় কথা বলে না। ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত মানুষের জন্য কাজ করতে। সে রাজ্যের গরিব অংশের মানুষই হোক, এই রাজ্যের জনজাতি হোক, এই রাজ্যের শ্রমিক হোক, কৃষক হোক, এই রাজ্যের সরকারি কর্মচারী হোক, সকলের জন্য কাজ করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার কাজ করছে। আমরা 25 বছর স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্ফোর আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রায় 3.5 লক্ষ পরিবারকে, যারা গরিব অংশের মানুষ, তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এখানে একটু হাত তুলেন তো, কারা কারা আপনারা সরকারি ঘর পাইছেন, একবার হাত তুলেন তো। মোদিজির ঘর দেখো কতজন, সবাই অর্ধেক ঘর, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা বলুন তো, এই যে আপনারা ঘর পেয়েছেন, তার জন্য কোনো টাকা দিতে হয়েছে কিনা বিজেপি? কোনো চাঁদা দিতে হয়েছে কিনা? কোনো কিছু দিতে হয়েছে কিনা? এটাই ভারতীয় জনতা পার্টি। এই জন্যই আপনারা ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করেছেন। একবার চোখ বন্ধ করে দেখুন তো, যদি সিপিএম এর আমল থাকতো আর এই সিপিএম এর আমলে যদি এই ঘরটা পেতেন, আপনাকে কত টাকা চাঁদা দিতে হতো? এই জন্যই আপনারা পরিবর্তন করেছেন। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়, পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে আমাদের এখানে মায়েরা উপস্থিত রয়েছেন, আমার মারাও উপস্থিত আছেন, মায়েরা বোনেরা, তাদের নামে বিনা পয়সায় এলপিজি কালেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সরকার আমাদের গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে। চাল, চিনি, আটা, কেরোসিন তেল, ময় মশলা, সরষের তেল,
সয়াবিন, চা পাতা সমস্ত কিছু যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে প্রত্যেক গরিবের বাড়িতে সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল সেটা 2000 টাকা সামাজিক ভাতা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার জন্য কোন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি। কেউ বাদ যাবেন না, যারা গরিব, প্রকৃত গরিব, তাদের বাড়িতে ভাতা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ইতিমধ্যে আরো নতুন করে 30,000 সামাজিক ভাতা গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধু, তার জন্য কোন রকম ওই সিলেকশনের সময় মন্ডল সভাপতি সামাজিক ভাতা যারা পায় তাদের জন্য সিলেকশনের সময় কে বিজিবি করে, কে আইপিএফটি করে, সে কে ত্রিপুরা মথা করে, এরকম আইডেন্টিফাই করেছে। আমরা তো সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমরা প্রত্যেকের প্রকৃত গরিবের বাড়িতে যাতে ভাতাগুলি যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কাজেই আজকে এখানে আমাদের অনেকেই গরিব অংশের মানুষ, সিমনাতে অনেক গরিব অংশের মানুষ রয়েছে। নতুন একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেটা হলো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমরা সবাই জানি আয়ুষ্মান কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চালু করেছে। কি চালু করেছে? যে না, যারা গরিবরা রয়েছে তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা ওই আয়ুষ্মান কার্ডে সেটা তার ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 5 লক্ষ টাকা তার ব্যবস্থা করে দেবে, তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। কিন্তু অত্যন্ত ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় যে প্রকৃত যারা গরিব তাদেরকে এই আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। কেন বঞ্চিত করা হয়েছে? কারণ 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই সময় সিপিএম এর গভর্নমেন্ট ছিল, আর সেই সময় ওই যারা এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের নামে আয়ুষ্মান কার্ড হয়েছে, অথচ যারা প্রকৃত গরিব তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবার সিদ্ধান্ত নিয়েছে প্রায় 4,75,000 প্রত্যেকে যারা এখানে বঞ্চিত হয়েছে প্রত্যেকের বাড়িতে ওই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যে আয়ুষ্মান কার্ডের যে সুবিধা রয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স চিকিৎসার জন্য দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়ভার, সেই গরিবের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে তুলে নিয়েছেন, সেটা জন আরোগ্য যোজনার মাধ্যমে। আজকে জনজাতি নিয়ে অনেকেই বড় বড় কথা বলেন। প্রকৃত জনজাতিদের জন্য এই স্বাধীনতার পর থেকে এত সরকার এই ত্রিপুরার যে শাসন ক্ষমতা ছিল, জিজ্ঞেস করবেন না একবার যারা জনজাতি তিপ্রাসা বলে স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন ত্রিপুরা রাজ্যকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তো। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা আগরতলা যে বিমানবন্দর, সেই বিমানবন্দরকে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, যিনি আমাদের এই রাজ্যের আধুনিক রূপকার, ওনার নামে উৎসর্গ করা হয়েছে। কই তার জন্য তো কেউ আন্দোলন করেনি, তার জন্য তো কেউ কথা বলেনি। মহারাজার জন্মদিন 19 আগস্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই মহারাজার জন্মদিনকে আমরা সরকারি ছুটি ঘোষণা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বাবা গড়িয়া উৎসব আমরা উদযাপন করি আমাদের জনজাতি অংশের মানুষেরা। আজকে সেই গড়িয়া উৎসবে 2 দিন সরকারি ছুটি দেওয়ার ঘোষণা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের জনজাতি অংশের স্টুডেন্ট রয়েছে অনেক ছেলে মেয়েরা, তাদের উচ্চ শিক্ষার জন্য 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সিমনা মাসি এমনি গর্বিত হওয়া দরকার, এই সিমনাতেও একলব্য বিদ্যালয় নির্মাণ হচ্ছে, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। জনজাতি বিকাশের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সরকার, আমি যদি বলতে থাকি অনেক সময় লেগে যাবে, কাজে এতক্ষণ আপনারা বসে রয়েছেন, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না। যদি সময় হয় তাহলে আরেক সময় আপনাদের কাছে বলবো যে আজকে জনজাতির বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার একের পর এক উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু আজকে যারা এডিসি তে ক্ষমতায় রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই
এডিসি এলাকার উন্নয়নের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং সেখানে টাকা পয়সা আর্থিকভাবে দেওয়া হয়, সাহায্য করা হয়েছে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, সেই হিসাব, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা দিতে পারছে না, কারণ তারা কাজ কমপ্লিট করতে পারছে না। তার জন্য কার দুঃখ? তার জন্য আমার এই জনজাতি অংশের যারা এডিসি তে বসবাস করে তাদের দুর্ভোগ হচ্ছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন রাখি যে ত্রিপুরা রাজ্যে কেউ এই জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, যেই হোক, আমরা যেইভাবে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং এই উন্নয়নের স্বার্থে যারা আমরা কাজ করছি, সবাই মিলিতভাবে আমরা চাই এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা হোক। আমরা চাই এই রাজ্যের গরিব দূর হোক, এই রাজ্যের শ্রমিকরা, এই রাজ্যের কৃষকরা যাতে লাভবান হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটি সরকার, আমরা মিলে যৌথভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। এই কথাগুলি আপনারা সবাই আমাদের যারা গ্রামে, আমাদের যারা বুথে, আমাদের যারা মানুষরা রয়েছে তাদের সামনে গিয়ে রাখতে হবে। আর সর্বোপরিসরে আমরা জানি এত উন্নয়নের যে আমাদের মূল হাতিয়ার, সেটা হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই নরেন্দ্র মোদীজির কল্যাণে আজকে আমরা এই ত্রিপুরা রাজ্যের এত উন্নয়ন আমরা পেয়েছি। সামনে লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, আমরা সিমনা মন্ডল আমরা জিততে পারিনি, কিন্তু আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আজকে থেকে সিমলার মানুষ প্রতিজ্ঞা করুক যে লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। আর এই কেন্দ্র থেকে মিনিমাম 10,000 ভোটে আমরা আমাদের প্রার্থীকে লিড করে এই সিমলা মন্ডল প্রমাণ করবে যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই সিমলা মন্ডলের সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা সেই আশা এবং সেই উদ্যোগ নিয়ে আমাদের এই সংগঠন কাজ করবে। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা দিয়ে যাচ্ছি, আগামী 2-3 মাসের মধ্যে আমি আবার সিমলাতে আসবো। আবার সিমলার আমি জনজাতি অংশের মানুষই হোক আর বাঙালি মানুষই হোক, তাদের বাড়ি ঘরে যাব, আপনাদের বুথ সভাপতিদের সঙ্গে আমি কথা বলবো, শক্তি কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে কথা বলবো। আপনারা আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই সম্মেলনের সার্থকতা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, যতন হামবাই, নমস্কার। Joralayacho tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi Joralayacho tabupo ya pribaksha Joralayacho tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi Joralayacho tabupo ya pribaksha kheshedi homon lai thangeulo mukti shokore takabi
জোড়ালায়াখো তাবুবো ইয়া প্রিবাক সাথে সেদি লাই থাঙ্গে উলো মুক্তি সকরি তাকাদি জোড়ালায়াখো তাবুবো শালশানাই নাম চুম্ব নগলা দফানি মাথা চিরি খগে কাবইব কে বক নাগলা খোরা যে তোমাবে জোড়ালায়াখো তাবুবো ইয়া প্রিবাক সাথে সেদি লাই থাঙ্গে উলো মুক্তি সকরি তাকাদি জোড়ালায়াখো তাবুবো ইয়া প্রিবাক সাথে সেদি লাই থাঙ্গে উলো মুক্তি সকরি তাকাদি বেলা বেলাকে হামবায় তাই যত নাহিনী খুলে জোড়ালায়াখো তাবুবো ইয়া প্রিবাক সাথে সেদি অমন লাই থাঙ্গে উলো মুক্তি সকরি তাকাদি জোড়ালায়াখো তাবুবো ইয়া প্রিবাক সাথে সেদি ভাই আং কিসা কিসা ককর সুরঙ্গাই যতন মাই জায়গা চাকাই তো আমি আস্তে আস্তে শিখতেছি আমার মাস্টার হলো হেডমাস্টার হলো বিপিন দেববর্মা। তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে যে কার্যকর্তাদের নিয়ে যে সম্মেলন, এই সম্মেলনের সভাপতিত্ব করছেন আজকে মান্দাই মন্ডলের সভাপতি আদরণীয় শ্রী অজিত দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমার ছোট ভাই শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের অসিত রায় যিনি জেলার সভাপতি। উপস্থিত রয়েছেন অভিজিৎ দেববর্মা, বিপিন দেববর্মা, আমাদের ডিএসসি চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তরিত দেববর্মা এবং এই জেলার দুজন ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং মান্দাই মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা ভাইয়েরা বোনেরা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক, এই বৈঠকে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে
আমার জেলা সভাপতি, মন্ডল সভাপতি সাংগঠনিকভাবে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছেন। তো আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলেই আমার বক্তব্য বিরাম। আমি আজকে খুব বান্দায় এসে একদিকে খুব আনন্দিত হচ্ছি, কিছুটা মর্মাহত হচ্ছি। আনন্দিত এই কারণে হচ্ছি কারণ মান্দাই মন্ডলে, এই মান্দায়ে অনেক প্রতিকূলতা, রাজনৈতিকভাবে অনেক প্রতিকূলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মান্দাইয়ের আমার কার্যকর্তারা যেভাবে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মান্দাই মন্ডলের সভাপতি সহ এবং পুরো টিম সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর দুঃখ এই কারণে, কারণ আপনাদের ধৈর্য শক্তি কিছুটা অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আমার জেলা সভাপতি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে সংগঠনের কোনো কোনো জায়গায় কিছু ত্রুটি হয়তো রয়েছে, সেই ত্রুটিগুলি আমাদের অতি তাড়াতাড়ি আমাদের পূরণ করতে হবে। কারণ মানুষ বিশ্বাস করে যে ত্রিপুরা রাজ্যে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। গত দুদিন আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বক্সনগর এবং ধনপুরে আমাদের দুটি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থী বিপুল ভোটে আজকে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোন দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে আমরা দেখেছি মানুষকে ভুল বিভ্রান্ত করে যে ত্রিপুরা রাজ্যে জোট হয়েছে। কারা কারা জোট হয়েছে? কংগ্রেস, সিপিএম, আবার কেউ কেউ বলছেন ত্রিপুরা মাথাও তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। তো আমি দেখলাম এই রাজ্যের যারা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, কমিউনিস্ট দল সিপিএম এর রাজ্য সম্পাদক ওই মিটিং এর পর বলছিলেন, বলে জোট নিয়ে আমরা লাফিয়ে পড়ছি, ধনপুর এবং বক্সনগর আমরা শাসক দল থেকে ছিনিয়ে নেব। উনি বলছিলেন যে এ তো খালি ট্রেলার হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। বিজেপি ট্রেলার দেখা না, বিজেপি ডাইরেক্ট পিকচার দেখায় এবং 100% এই পিকচার দেখিয়ে ওই বক্সনগর আর ধনপুর এখন শরীর জ্বালাপোড়া করছে। হঠাৎ দেখি জ্বালাপোড়া করছে। নির্বাচনের 2 দিন যেদিন রেজাল্ট ঘোষণা হবে তার আগের দিন বলছেন যে আমরা কাউন্টিং এ যাব না। কেন কাউন্টিং এ যাবেন না? কেন, কি দুঃখ হয়েছে? না, মানুষ আমাদেরকে ভোট দেয়নি, বিজেপি সেখানে প্রহসন করেছে। আমি কোথায়? একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি বক্সনগর এবং ধনপুর নিয়ে। আপনারা তো এখানে বসে রয়েছেন, এখন আপনারা বলতে পারেন একটি ঘটনাও বক্সনগর এবং ধনপুরে হয়নি। একদম পিসফুল নির্বাচন সেখানে সংগঠিত হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, কারণ তারা জানে ওই কংগ্রেসের লেজুর ধরেছে তারা। আবার বলছে ধনপুরে, বক্সনগরে যে মথা আঞ্চলিক দল তাদেরকে সহযোগিতা করবে। দেখা গেল নির্বাচনের 2-3 দিন আগে হঠাৎ করে মথাও বলে না, আমরা সিপিএম কে সহযোগিতা করবো না, বিবেক ভোট, যার যেরকম ভোট দরকার সেরকম ভোট দেবে। কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। কংগ্রেস সুনামুরাতে এই কংগ্রেসের যে কজন লিডার আছে বক্সনগর এবং ধনপুরে তারা নির্বাচনে যায়নি। অর্থাৎ সিপিএম এ এই যে ভাওতাবাজি, এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা প্রচার করা,
সেটা এই বক্সনগর এবং ধনপুরের মানুষ মেনে নেয়নি। তাই তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করে। আমার দুঃখ হয় এই কংগ্রেস, এই সিপিএম এর নেতাদের জন্য। 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কার সঙ্গে গিয়ে সংসার করেছে? নতুন করে কংগ্রেসের সঙ্গে। আমরা দেখেছি এই কংগ্রেস, এই কমিউনিস্টের সময় কংগ্রেস যারা করত, এই মান্দাইতে, আপনারা মনে আছে কিনা জানি না, এই মান্দাইতে যারা কংগ্রেস করত, সিপিএম এর সময় তাদেরকে নৃশংসভাবে তাদের লিডারদেরকে হত্যা করা হয়েছে, নতুবা এই কংগ্রেসীদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে। আর আজকে সিপিএম আর কংগ্রেস এক জায়গায় আছে। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ এই জোট মেনে নেয়নি, সিপিএম কে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। সিপিএম একটাও জনজাতি এলাকা তাদের নির্বাচিত প্রতিনিধি এমএলএ নির্বাচিত করতে পারেনি। আর বড় বড় কথা বলছেন, বড় বড় কথা বলছেন, বিজেপিকে রুখে দাঁড়াবেন, কোনোদিনও সম্ভব হবে না। কারণ মানুষকে যেভাবে এই কমিউনিস্টরা 25টা বছর মানুষকে যেভাবে শোষণ করেছে, মানুষকে যেভাবে যন্ত্রণা দিয়েছে, এই মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে 2018-তে, আর 2023-এ তাদের বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই। এখন এই কংগ্রেস মাত্র সর্বসাকুল্যে 2 জনে গিয়ে ঠেকেছে, 2 জনে গিয়ে ঠেকেছে। আরো সিপিএম এর সঙ্গে গিয়ে আঘাত করেছে। সিপিএম যে ভাইরাস, করোনা ভাইরাস, মোদিজি টিকা দিছে, আমরা করোনা থেকে মুক্ত হয়েছি। আর সিপিএম এমন ভাইরাস, সিপিএম যদি কারোর সঙ্গে ধরা পড়ে, মানে সিপিএম এর ভাইরাস যদি কারোর শরীরে ধরতে পারে, তাহলে তারা নির্বংশ হয়ে যায়। এই কংগ্রেসও নির্বংশ হওয়ার পথে হয়ে গেছে। আর যদি আরেকজন তো কেছিল সিপিএম এর লোকের সহযোগিতা করবো, তারা পরবর্তীতে সিপিএম এর থেকে উচ্চ করে নিয়েছে, বাচ্চা গেছে, নাহলে তারাও ধ্বংস হয়ে গেল। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠার পর একের পর এক মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারী, কৃষক, জনজাতি অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ করছে, তার নিরিখে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন সমস্ত জায়গায়, সেই মান্দাই থেকে শুরু করে আজকে কাঞ্চনপুর থেকে শুরু করে স্বপ্ন পর্যন্ত সমস্ত জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠন বৃদ্ধি হচ্ছে। আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, যার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। আমরা কোনোদিন কল্পনা করতে পারি যে আমরা এই আগরতলা থেকে সরাসরি ব্রডগেজ কানেক্টিভিটি সারা ভারতবর্ষের রেলের সঙ্গে সংযোগের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আমরা পেয়েছি। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছে, আর 2016 সাল অর্থাৎ 2 বছরের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রডগেজ কানেক্টিভিটি হয়ে গেছে। আজকে আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালোর, চেন্নাই, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে রেল যোগাযোগের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। আগে ত্রিপুরা রাজ্যে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে মোদীজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 6টি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের কাজ শুরুয়াত হয়ে গেছে। বন্ধুগণ, আজকে মোদীজি আছে বলে আমরা ত্রিপুরা রাজ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা মোদীজির কল্যাণে আমাদেরকে দিয়েছে। আরেকটু অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে আগরতলা 18 হয়ে কলকাতার সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা
তার লাইনের সম্প্রসারণের কাজ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সেটা উদ্বোধন হতে চলছে। 10 ঘন্টায় আমরা আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যাব সেই বাংলাদেশের উপর দিয়ে। তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। মোদীজি আছে বলেই মুমকিন, মোদীজি আছে বলেই তার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আজকে এই কমিউনিস্টরা বারবার ত্রিপুরা রাজ্যে শুধু আন্দোলন 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 করেছে, কিন্তু মানুষের জন্য কোনো কাজ করেনি। আমি শুনছিলাম শুক্লাচরণ নোয়াতিয়াজি আপনাদেরকে জিজ্ঞেস করছিল যে রোজবেলি 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 নিয়ে কথা বলছে। বলুন তো এখানে কারা কারা রোজবেলিতে টাকা রেখেছিলেন? বলুন তো, হাত তুলেন তো দেখি। আহারে এই শরীরটা পুরায় না? এই কারা টাকাগুলি আত্মসাৎ করেছে? আপনারা বলুন তো এই টাকাগুলি কারা আত্মসাৎ করেছে? আরে সিপিএম রা। এই মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দুধে তুলসী পাতা বলেন নিজেকে। এইভাবে ত্রিপুরা রাজ্যে চিট ফান্ডের সংস্থার নাম দিয়ে, শুধু রোজগারি নয়, আরো অন্যান্য চিট ফান্ড সংস্থার নাম দিয়ে আজকে আমাদের এই জনজাতি অংশের মানুষ, গরিব অংশের মানুষ সকলের টাকাগুলি আত্মসাৎ করে আজকে পালিয়ে গেছে, আজকে সর্বসন্ত হয়েছে। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। কিন্তু গরিবকে আরো কিভাবে গরিব করানো যায়, গরিবকে আরো কিভাবে শোষণ করা যায়, তার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছে বন্ধু। আর আমাদের সরকার এই গরিবদের আরো কিভাবে উপকার করা যায়, গরিবদের জন্য কি প্রকল্প নেওয়া যায়, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রায় 3.5 লক্ষ গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে যাতে যারা যারা সামাজিক ভাতা পায় তাদের সামাজিক ভাতা 2000 টাকা বৃদ্ধি করার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, সরষের তেল, মুসুরি ডাল থেকে শুরু করে আমাদের ময় মশলা পর্যন্ত আজকে গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর 25 বছর আমরা দেখতাম, স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে কি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্ফোরণ আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। কাজেই আমি আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ রাখব, এই কথাগুলি মানুষের সামনে আমাদের তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে যে মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কি কাজ করেছে। আজকে মাত্র বেশি দিন হয়নি, 5 বছর আর 6 মাস, 5.5 বছর হয়েছে সরকার। এই 5.5 বছর আর 25 বছরের তুলনা করে দেখবেন, জিজ্ঞেস করবেন মানুষদের। আজকে জনজাতি বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার, আজকে যারা জনজাতি দরদি থানসা তিপ্রাসা বলে স্লোগান দেয়, জিজ্ঞেস করবেন না তাদেরকে ত্রিপুরা রাজ্যে এত স্বাধীনতার পর থেকে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য একটা কোন রাজনৈতিক দল তারা আন্দোলন করেছিল কিনা, যে যারা আমাদের জনজাতি অংশের ভাইরা বোনেরা রয়েছে তাদের উন্নয়নের জন্য? আরে আলাদা ত্রিপুরা লেন, গ্রেটার ত্রিপুরা লেন, স্বাধীন ত্রিপুরা, এইসব স্লোগান দিয়ে জনজাতিদের কিভাবে উন্নয়ন হবে? ভারতীয় জনতা পার্টি সরকার চায় স্লোগান নয়, কাজে বিশ্বাস করে। তাই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর জনজাতিদের বিকাশের জন্য, আর্থিকভাবে সমৃদ্ধশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার নিয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন শিক্ষার ব্যাপারে, যেটা আমার মন্ত্রী মহোদয় আপনাদের সামনে তুলে ধরেছেন।
যে 18টি একলব্য বিদ্যালয় জনজাতি এলাকায় আমাদের যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য উপহার স্বরূপ আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছে। আজকে জনজাতি বিকাশের মাধ্যমে, জনজাতি কল্যাণের দপ্তরের মাধ্যমে জনজাতিদের বিকাশের বিভিন্ন পরিকল্পনা সে গ্রহণ করেছে। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি না, পরবর্তী সময় আপনাদের সামনে যদি কোনো সুযোগ আসে নিশ্চয় আমি তুলে ধরবো। আমি মন্ডল সভাপতিকে বলবো আপনি বরঞ্চ একটা লিফলেট আমাদের থেকে নেবেন, সেই লিফলেটগুলি মানুষের সামনে তুলে ধরবেন যে জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে। আর এডিসিতে আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমরা এডিসির উন্নয়নের জন্য, এডিসি এলাকার উন্নয়নের জন্য, এডিসিতে যারা সরকার চালায় তাদেরকে আর্থিকভাবে আমাদের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের এই এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে যে টাকাগুলি দেওয়া হচ্ছে সেইগুলির এখন পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ সেইগুলি ব্যবহার পর্যন্ত করেনি, সেইগুলিকে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিনম্র আবেদন রাখবো যে আপনারা তৈরি হন, আপনারা তৈরি হন। এই মান্দাই সংগঠন সম্পর্কে আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আগামী দিন ত্রিপুরার যে নাম্বার 1 সংগঠন হবে, সেই মানসিকতা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। নিজেদের মধ্যে লড়াই সংগ্রাম থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক জায়গায়, একই কাজ, একই মিশন, যে আমাদের দেশের তৃতীয়বারের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। গত 2023-এ হয়তো আমরা মান্দাই মন্ডলে আমরা জিততে পারিনি, কিন্তু আমি আপনাদের কাছে একটাই আশ্বস্ত করতে চাই, এই মান্দাই মন্ডল থেকে আগামী লোকসভা নির্বাচনে কম করে 10,000 ভোটে আমাদের মোদীজিকে উপহার দেব, সেই অঙ্গীকার রেখে আমাদের সকলের কাজ করতে হবে। তো কাজেই বন্ধুগণ, আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আগামী 1-2 মাস পর আবার আমি আসবো, আমি সংগঠন নিয়ে আবার কথা বলবো। তো কাজেই সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। একবার আমার সঙ্গে মুষ্টি বন্ধ করেন তো, 2 হাত তুলেন, 2 হাত তুলেন, 2 হাত, আর এরকম মুঠ করেন, হাতটা থেকে নসিবে ওইদিকে করে বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, 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 ভারত মাতা কি। নরক বাংলা বুঝি ওদের আন কিসা কিসা ককর শুরু। আর আমার মাস্টার বিপিন দেববর্মা। তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে, সিমনা মন্ডলের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে সম্মেলনের, আজকের এই সভার যিনি সভাপতিত্ব করছেন আমাদের সিমনা মন্ডলের মাননীয় সভাপতি শ্রী যোগেন্দ্র দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত রয়েছেন জেলা সভাপতি শ্রী অসিত রায়, আমাদের বিনোদ দেববর্মা, যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, আমাদের দেবিক দেববর্মা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক, কবিতা জমাতিয়া, আমাদের বিশ্বরথ দেববর্মা, সুনীল দেববর্মা এবং মঙ্গল দেববর্মা থেকে শুরু করে আইপিএফটির ডিভিশন সেক্রেটারি রাজেন্দ্র দেববর্মা, ইএসসি চেয়ারম্যান এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী আপনাদের সামনে খুব সুন্দরভাবে উনার যে বক্তব্য, রাজ্য সরকার জনজাতিদের জন্য কি কাজ করেছে
আগামী দিন আরো কি করতে চায় সেই সম্পর্কে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছে। আমি সাংগঠনিক বিষয়ে আমি ছোট্ট দু একটা কথা বলে আমি বক্তব্য বিরাম দেব। আমি হেজামারাতে এসে খুব অবাক হয়েছি এবং আমি কার্যকর্তা যারা আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমার বুক উঁচা হয়ে গেছে যে সিমনাতে এই হেজামারা এলাকায় এত লোকের উপস্থিতির সামনে আজকে একটা সম্মেলন করছে। আমি মন্ডলের পুরো টিমকে আজকে যারা এই সম্মেলনের উদ্যোক্তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ হেজামারা প্রায় সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে ব্লক রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন অনেক অফিস আদালত এখানে রয়েছে। আর সবচেয়ে বেশি আমার জনজাতি ভাইয়েরা বোনেরা যদি বঞ্চিত হয়ে থাকে এই হেজামারার ভাইয়েরা বোনেরা সবসময় বঞ্চিত হয়েছে। আজকে এই রাজ্যের বুকে থানসা থানসা তিপ্রাসা তিপ্রাসা স্লোগান দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য একটা শক্তি এই ত্রিপুরা রাজ্যে আবির্ভাব হয়েছে। এই শক্তি যে বেশি দূর চলতে পারে না, কারণ মানুষকে এত বোকা বানানো এত সহজ নয়। সবাই মনে করে নোয়াতিয়াজি বলছিলেন রোজবেলির কথা, শুধু রোজবেলি নয়, আমাদের এই রাজ্যে জনজাতিদের কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জনজাতিদের বিভ্রান্ত করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস কিছু কিছু সংগঠন আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে। মানুষ বুঝতে শিখেছে, তার প্রমাণ এই সত্য আমাদের দুটি জায়গায় বিধানসভার উপনির্বাচন হয়েছে, ধনপুর এবং বক্সনগরে। ধনপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি অংশের ভোটার রয়েছে, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর জনজাতি ভোটার রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সেই বক্সনগর এবং ধনপুরের জনজাতি অংশের মানুষ সেই ভুল ব্যাখ্যা যারা দেয় তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে বিজয়ী করেছে। আপনারা বলুন তো, স্বাধীনতার পর থেকে আমরা এই জনজাতি এলাকায় খালি স্লোগান শুনতাম। কি কোন সময় শুনতাম স্বাধীন ত্রিপুরা, কোন সময় আমরা আলাদা ত্রিপুরানের, কোন সময় গ্রেটার ত্রিপুরানের। কিন্তু আপনারা বলুন তো, কোন রাজনৈতিক দল যে জনজাতিদের বিকাশের জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে কেউ আন্দোলন করেছে কিনা? কোন আন্দোলন নেই। খালি দিতে হবে নাহলে ভেঙে দাও, গড়িয়ে দাও। প্রায় সময় আমাদের কাছে ফোন যায় যে হেজামারা ব্লক, হেজামারা রোড ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আরে কি ধরনের, কি অদ্ভুত ধরনের আলোচনার টেবিল রয়েছে। আমাদের রাজ্যে একটা প্রশাসন রয়েছে, সরকার রয়েছে। এই সরকারও চায় এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে। রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্লক করে মানুষকে হেনস্থা করে এই রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির আইপিএফটি সরকার সেই মানুষের জন্য কাজ করতে পারে। আজকে বড় বড় কথা বলছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জনজাতি বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের জন্য কোনো উন্নয়ন করেনি। আজকে যারা এই প্রশ্নগুলি বলে, 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয়বারের মতো সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি ভারতীয় জনতা পার্টির আইপিএফ নেতৃত্বের সরকার দ্বিতীয়বারের জন্য।
কিন্তু সিমলাতে আমরা জিততে পারিনি, আমরা হেরে গেছি। কিন্তু এইটাই প্রশ্ন নয়, এইটাই শেষ নয়, আমাদের সামনে আরো লড়াই রয়েছে। আমরা প্রয়োজন হয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা এই আজকের মতো যে সংগঠন, সেই সংগঠন সারা সিমলাতে আমরা সেই শক্তিশালী সংগঠন তৈরি করব এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। কারণ যারা এই রাজ্যের জনজাতি অংশের মানুষের এবং বাঙালি পাহাড়ি সবার মধ্যে বিভেদ সৃষ্টি করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস করছে, তাদেরকে মানুষ কেউ রেহাই করে না। তার ধনপুর এবং বক্সনগরের রেজাল্ট সেটা প্রমাণ করেছে। লড়াইটা খুব কঠিন ছিল, আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে এই দুটি সিট আমরা যে কোনো মূল্যে আমরা এই দুটি সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী করে আনব। আমার দেবদুর্লভ কার্যকর্তারা, আমার রাজ্য কমিটির যারা পদাধিকারী থেকে শুরু করে আমার মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তাদের নিয়ে বৈঠক করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, যে কোনো মূল্যে আমাদের এই সিট দুটোকে আনতে হবে। আমরা সেই জয় প্রত্যাশিত ছিল, কিন্তু এত বড় রেজাল্ট হবে আমাদের প্রত্যাশিত ছিল না। মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, তাই আজকে রেকর্ড পরিমাণ বক্সনগরে প্রায় 30,000-এর উপর ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে, আর ধনপুরে প্রায় 19,000